নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রোশনাই তো যাচ্ছে, সেই সময় আরণ্যক সবকিছু রোশনাইকে ভালো মতো করে বুঝিয়ে বলে দিচ্ছে। রোশনাই বলে, এত চিন্তা করবেন না, আমি ঠিক থাকবো। তখন আরণ্যক বলে, এর আগেও তো দেখেছি তুমি কতটা বিপদে পড়েছো, তাই জন্যই চিন্তাটা হচ্ছে। আরণ্যক বলে, আমি যেহেতু জানি যে তুমি বিপদে পড়তে পারো, সেই জন্য তোমাকে আমি সাবধান করছি। তখন রোশনাই বলে, সেই সব কথা ছাড়ুন, আপনি যখন গরিমা দিদিকে নিয়ে বেনারস আসবেন তখন কিন্তু আমাকে অবশ্যই ফোন করবেন। আরণ্যক বলে, তুমি না খুব নিষ্ঠুর রোশনাই। বলে, আমি নিষ্ঠুর হতে যাব কেন? কদিন পর আপনাদের বিয়ে, আপনাদের হানিমুনের প্রোগ্রামও তো হয়ে গেছে, আপনারা তো বিদেশে যাচ্ছেন। কোনো সময় যদি মনে হয় যে আমাদের বেনারসে আসবেন তাহলে অবশ্যই জানাবেন। রোশনাই বলতে থাকে, এতদিন আমি আপনাদের বাড়িতে থাকলাম, অনেক কিছু পেলাম আপনাদের বাড়ি থেকে, কিন্তু বিনিময়েতে কিছুই দিতে পারিনি। তখন আরণ্যক বলে, আমি তোমাকে একটা কথাই বলতে পারি রোশনাই, যে আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। এরপর রোশনাই কোনো কিছু বলতে গেলে আরণ্যক থামিয়ে দেয়। বলে যে, আমি চেয়েছিলাম যে এই অনেক বড় পৃথিবীতে তুমি অনেক নাম করো, তোমার অনেক যশ হোক, তোমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে। তখন রোশনাই বলে যে, স্যারজি, আপনি গরিমা দিদির মতো ট্যালেন্ট যার মধ্যেই দেখতে পান তাকেই বলেন যে তার নাকি ট্যালেন্ট আছে। আরণ্যক বলে যে, কারো ট্যালেন্ট বোঝার যথেষ্ট ক্ষমতা বা অভিজ্ঞতা আমার আছে রোশনাই। তখন রোশনাই বলে, সবার জীবনে তার সবটা হয় না স্যারজি। আরণ্যক বলে, হয়, আমি বলছি তোমার জীবনে হবে, আমি পূরণ করব। আমি তোমাকে বলছি, তোমার জীবনে যাই হয়ে যাক, যাই ঘটে যাক না কেন, তুমি তোমার ট্যালেন্টটা প্রকাশ করবেই একদিন না একদিন। আরণ্যক বলে, তোমার বাবার মুখোশটাও তো খোলার কথা ছিল তোমার। তখন রোশনাই বলে, আগে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করি, তারপরে করব। বলে, আজ থেকে তো আমার আর নিজের বলতে কেউ নেই, অন্যের দয়ায় থেকে কি কারো মুখোশ খোলা যায়? এদিকে তো সুরঙ্গমার রাজেশ অনেক কথাবার্তা বলছে যে ও অনেক রং ঢং জানে, অনেক কায়দা কানুন জানে, কিন্তু আমরা ওর পাশে ছিলাম বলে ও পারেনি করতে। রোশনাইয়ের কথা বলে, ও এবার একাই ট্রেনে উঠেছে, আর আশা করি এবার ও বেনারসে ফিরবেই, কারণ ওর ফেরার, এদিকে কলকাতায় ফেরার ওর কোনো আশা নেই। এদিকে রাজেশ বলছে, তার মানে কালকেও পৌঁছে যাবে, আর ওর সাথে পুলিশও থাকবে, তার মানে পুলিশের চোখের আড়ালে আমাকে ওকে নিয়ে বেরোতে হবে, তাই তো? বলে, একদম তাই, সুরঙ্গমা বলে। এরপরে রাজেশ বলে, রোশনের নাম্বারটা দেবেন তো। সুরঙ্গমা বলে, আপনি কথা বলবেন? তখন হাসে, বলে, কাউকে না কাউকে তো কথা বলতে হবে, আমি কি অতই বোকা নাকি? সুরঙ্গমা বলে, ঠিক আছে। এদিকে ছোটু আসে। ছোটু এসে অনেক কটা খাবারের প্যাকেট ধরিয়ে দেয় রোশনাইয়ের হাতে। রোশনাই বলে, এত খাবার? বলে, না খেলে ফেলে দেবে, কাচ্ছে আর বলছে ছোটু। তখন রোশনাই বলে, না ছোটু, তুমি আনবে আর তোমার খাবার আমি ফেলে দেবো? কিভাবে বলছো তুমি ছোটু, আমি ঠিক খাবো। এদিকে আরণ্যকও কাচ্ছে, ওদিকে ছোটুও কাচ্ছে। আরণ্যক বলে, চলো ছোটু, আর দাঁড়ানো যাবে না, আমাদেরকে যেতে হবে, ওকে এবার ট্রেনে উঠতে হবে। ছোট বলে, জানি জানি জানি, ওকে আর আটকে রাখা যাবে না, জানি। পারলাম না তো আর, হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারলাম কি? কাঁদতে থাকে ছোট আর বলতে থাকে। ছোট বলে, যাও, ভালো করে যাও, আর এই গরিব মানুষটাকে মনে রাখবে। তখন ছোটকে জড়িয়ে ধরে রোশনাই। ছোট বলে, যাও মা যাও, আর এই মানুষটার হয়তো যোগ্যতা নেই, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, কিন্তু একটা পরিষ্কার মন আছে, আর সেই মনটা কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকবে। রোশনাই তো কাঁদতে থাকে ছোটুর কথা শুনে। যে কোনো দরকারে তুমি তোমার ছোটকে একটা ফোন করো, কাঁদতে কাঁদতে বলে ছোট। যে কোনো আপদে বিপদে তুমি আমাকে ফোন করো, আমি গিয়ে পৌঁছে যাব, আর কিছু পারি না পারি, ছোট কিন্তু তোমার বিপদে জীবনটা ঠিক দিতে পারবে, কথা দিলাম, বলে ছোট। ওদিকে ট্রেনের টাইম হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। সুরঙ্গমা বলে, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তবে এবার যাতে কোনো ভুল না হয়, এবার যাতে হাত ফসকে না যায়। পুলিশ প্রোটেকশনের কি আছে, আপনাদের তো হাফ বিয়ে হয়ে গেছে, আপনি তো প্রোটেকশন দিচ্ছেন, বলবেন পুলিশকে। তখন রাজেশ বলে, পুলিশ যদি নাও শোনে, তবে একদিন না একদিন পুলিশকে আমার কাছে ফেরত আসতেই হবে। সুরঙ্গমা বলে দেয়, আমি তাড়াতাড়ি আপনাদের বিয়ের খবরটা পেতে চাই মিস্টার রাজেশ। বলে, ছবি সহ পাঠিয়ে দিব, শুধু একটাই রিকোয়েস্ট, ওর ফিয়ন্সিকে আপনি আটকে রাখবেন। এদিকে তো প্ল্যান গুছিয়ে ফেলে পুরো রাজেশ সুরঙ্গমার সাথে, আর বলে, এবার তো রোশনাই তোমাকে আমার কাছে ফিরতেই হবে, আর তো কোনো উপায় নেই। ছোট বলে, ভালো থেকো রোশনাই। রোশনাই বলে, তুমিও ছোট ভালো থেকো। বলে, হ্যাঁ, ছোটকে তখন ভালো থাকতেই হবে, নিজে দূরে চলে যাচ্ছ ভালো থাকার জন্য, আর ছোটকে বলছো ভালো থাকতে না। খুব স্বার্থপর মেয়ে তুমি রোশনাই, খুব স্বার্থপর, বলে কাঁদতে থাকে ছোট। এরপর আরণ্যক যায় সামলানোর জন্য, বলে, নিজেকে সামলাও। বলে, আমি পারি না রে, আমি পারি না তোদের মতো সামলাতে, সত্যি বলছি, তোদের মতো নিজেকে আমি সামলাতে পারি না, আমার ইমোশনগুলো সব এইভাবেই বেরিয়ে যায়। ছোট বলে, একটা জিনিস মনে রাখিস বাদশা, কাজ কাজ হয় আর হিরে হিরে। এই এই এক জীবনে যে মানুষ কাজ আর হীরের তফাৎ করতে জানে না, সে জীবনে কোনোদিনই ভালো থাকতে পারে না, তার দুঃখও কোনোদিন কাটে না। ছোট বলে, আমি কিন্তু বারবার ফোন করব, যদি ফোন না তোলো আমি কিন্তু করতেই থাকবো। তখন রোশনাই বলে, আমি কেন ফোন করবো না ছোট, ধরবো না ছোট, আমি অবশ্যই ফোন ধরবো। এরপরে রোশনাই রওনা হয়ে যায়।
আরণ্যক যায় ট্রেনে উঠিয়ে দিতে। ছোটু দাঁড়িয়ে থাকে আর ছোটু কাঁদতেই থাকে, নিজেকে তো সামলাতেই পারছে না ছোটু। ছোটু বলে ট্রেনটা ছেড়ে দিল বাদশা, রোশনাই চলে গেল, খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে না? আরণ্যক চুপ করে থাকে, বলে কি রে তোর কষ্ট হচ্ছে না? আরণ্যক মাথা নাড়িয়ে বলে না, বলে একদম বাজে কথা বলবি না, আমি বুঝি তোকে, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। ছোটু বলতে থাকে, বলে একটিবারের জন্য তুই মেয়েটাকে বলতে পারলি না যে তুই মেয়েটাকে ছাড়া থাকতে পারবি না, তুই মেয়েটাকে ভালোবাসিস? আরণ্যক কাঁদতে থাকে, বলে একটিবারের জন্য বলতে পারলি না? ছোট বলতে থাকে। এরপরে ছোটকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আরণ্যক। এদিকে দেখা যাচ্ছে বাদশাদের বাড়িতে গরিমা এসেছে। তাকে দেখে তো তনুশ্রী আর জাহ্নবী খুব খুশি। গরিমা বলে আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে নি। জাহ্নবীরা বলে আরণ্যক ছাড়তে গেছে। তখন বলে আরণ্যক গেছে? বলে হ্যাঁ, শুধু আরণ্যক যায়নি, ছোটও গেছে। জাহ্নবীরা বলে, তখন বলে যে গরিমা বলে কতবার তো গিয়ে আবার মাঝ রাস্তা থেকে ফেরত এসছে। জাহ্নবী বলে না না, এবার ফাইনালি গেছে গো, আর ফেরত আসবে না। তনুশ্রী বলে তোমার মা তো বলেছে কনফার্ম জানিয়ে দেবে আমাদেরকে, ব্যাস তাহলেই হলো। তখন গরিমা বলে হ্যাঁ, মা তো আগেই খবর পেয়ে যাবে, কারণ ওখানে পৌঁছলে তো মাই আগে জানতে পারবে, তাই না? এদিকে তনুশ্রীরা বলে আর তো মাত্র দুদিন, এবার বাদশার আশীর্বাদটা আমি খুব ধুমধাম করে করব। তোমার মায়ের ক্লাবের বন্ধুদেরকে বলে দিও কিন্তু, যাতে বলে দেন। আমি অলরেডি একবার বলে দিয়েছি, তবুও। গরিমা বলে হ্যাঁ, আসলে মা সেটাই জানতে চাইছিল আর কি, যে তোমাদের অ্যাকোমোডেশন ঠিক কতটা, মানে তখন বাবলু বলে বাবলু বলে তুমি 200-250 ধরে রাখো না, তার মধ্যে ম্যাক্সিমাম 100 জন আমাদের তরফ থেকে আর বাকিটা তোমাদের তরফ থেকে হোক। তখন গরিমা বলে আমাদের ওই 50 হেডস ধরে রাখো। তখন তনুশ্রী বলে ও মা, মাত্র 50 হেডস কেন, আরো বলো না, আমার ছেলের আশীর্বাদ বলে কথা, আর আমরা তো বাইরেই করছি যার জন্য। আর তাছাড়া তোমার বাবার ফ্যামিলিও তো আছে, সেখান থেকেও তো আসবে। তখন করিমা বলে না, বাবার ফ্যামিলি থেকে কেউ আসবে না, শুধুমাত্র বাবাই। করিমা বলে যে আমাদের আসলে বাবার বাড়ির ফ্যামিলির সাথে অতটা পরিচয় নেই, মানে সম্পর্ক নেই। হ্যাঁ, একজন আঙ্কেল আছে, তার সঙ্গে পরিচয় আছে, তিনি হয়তো ওনার ফ্যামিলি নিয়ে আসবেন। আর এদিকে আমার মামারা আসবেন। তখন তনুশ্রী বলে তাতেই হবে। তনুশ্রী বলে বাবা, এতদিন পর আমরা মন খুলে কোনো অনুষ্ঠান করতে পারবো, আর কোনো পথের কাটা থাকবে না। গরিমা হাসে শুনে। জাহ্নবী বলে যা বলেছো, কাটা বলে কাটা, একদম সজারুর কাটা। তখন গরিমা বলে আচ্ছা, আরণ্যক কি ওপরে আছে? বলে হ্যাঁ, বাদশা ওপরেই আছে, অফিস বেরোবে, তুমি চলে যাও, তুমি, বাদশা তো জানে যে তুমি আসবে। তনুশ্রী বলে যাও না, যাও ওপরে যাও, ওর ঘরে চলে যাও। তখন গরিমা বলে না না, থাক না, ও তো জানে আমি আসবো, ও নিজেই নিচে চলে আসবে। তখন জাহ্নবী আবার কাছে গিয়ে বলে যাও না, যাও, এখন তো শুধু তোমাদের দুজনেরই কথা হবে। তখন গরিমা বলে এতদিন কি তিনজনের ছিল? বলে আমি যেটা বলছি, যেটা মিন করতে চাইছি, সেটা তুমি বুঝতেই পেরেছো খুব ভালো করে। তো যাও না, এতদিনও দুজনেরই কথা ছিল, তাও তৃতীয় ব্যক্তির কথাটা মাঝে ঢুকে পড়তো, যেটার চান্স এখন আর কোনো মতেই নেই। তনুশ্রী খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে গরিমা বলে না না, আমি কিচ্ছু খাবো না, অ্যাকচুয়ালি নর্থের দিকে একটা ওয়ার্কশপ ছিল, তো সেখান থেকে ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। বাবলু বলে তুমি আসলেই না আমার মনটা পুরো আনন্দে ভরে ওঠে, খুব ভালো লাগে আমার। তখন সবাই কথাটা শুনে হাসে আর কি। জাহ্নবী বলে শুধু একজনেরই দুঃখ। তখন গরিমা বলে কার? বলে আমার শাশুড়ি মার। বাবা, এমন দুঃখ, ওনার মেয়ে তো পুরো হিক্কা তুলে তুলে কাঁদছে। উনি তো রান্নাঘরে যেতেই পারছেন না, একবার রান্না করছেন, একবার গিয়ে মেয়েকে চুপ করাচ্ছেন, একবার চুপ করাচ্ছেন তো আরেকবার গিয়ে রান্না করছেন, এই করে যাচ্ছেন। তনুশ্রী বলে না না, ঠিক থামছে, ওই যখন একবার করে যাচ্ছে খাবার দিয়ে আসছে, খাবার দেখে কান্না ঠিক থেমে যাচ্ছে, তারপর আবার যেই খাবার শেষ হয়ে যাচ্ছে আবার কান্না চালু। গরিমা বলে আচ্ছা, আরণ্যকের বাইরে যাওয়ার ডেটটা কবে তোমরা জানো? তখন তনুশ্রী বলে না, ও তো আমাদের কিছু বলে না। তখন বাবলু বলে হয়তো এর মধ্যেই হতো, ওকে অনসাইট পাঠাতো, কিন্তু যেহেতু ও জেনে গেছে যে তোমাদের বিয়ের ব্যাপারটা আছে, সেহেতু হয়তো তোমাদের বিয়ের পরে একবারে পাঠাবে। গরিমা বলে না, তাহলে আমিও না অ্যাকর্ডিংলি কিছু প্ল্যান করব, আসলে আমারও তো কিছু মানে প্ল্যানিং আছে আর কি। এরপর আরণ্যক আসে। গরিমা বলে এই তো আরণ্যক চলে এসছে। বলে তাহলে রোশনাইকে ঠিক মতো পৌঁছে দিয়েছো তো? বলে হ্যাঁ, আমরা ঠিক মতো পৌঁছে দিয়েছি রোশনাইকে। আরণ্যক বলে ট্রেনও ঠিকঠাক এগোচ্ছে। তখন গরিমা বলে তুমি কি করে জানলে? বলে না, আজকাল তো ফোনে সবকিছু দেখা যায় না। বলে এতক্ষণ তুমি এগুলোই করছিলে? বলে এতক্ষণ দেখতে হবে কেন, আমি জাস্ট চেক করলাম ফোনে, ট্রেনটা ঠিকঠাকই এগোচ্ছে। জাহ্নবী বলে বাবা বাদশা, ওকে তো ট্রেনে তুলে দিয়েও দেখছি তোমার শান্তি নেই। তখন বলে ন্যাচারালি, নিশ্চিত হব কি করে? এর আগের বার তো বাবাই বাসে তুলে দিয়েছিল, তারপরে কি হয়েছিল আমরা সবাই তো জানি। গরিমা বলে সেটাকে কি তুমি এখান থেকে মনিটরিং করতে পারবে? সেটা করা যাবে না, কিন্তু ট্রেনটা ঠিকঠাক এগোচ্ছে কিনা সেটাই দেখলাম, তার জন্য যে এত প্রশ্নের মুখোমুখি হতে হবে এটা আমি জানতাম না। এরপরে তো বড় মা আসে, বলে বাদশা তুই এসছিস, তাহলে চ তোকে খাবারটা দিয়ে দিই। আর জানিস তো তোর বোনটাকে দেখ না, সকাল থেকে কেঁদেই চলেছে রোশনাই রোশনাই করে। তখন বাবলু বলে হ্যাঁ বৌদি, শুনেছি, তুমি তো বারবার খাবার দিচ্ছ, তা ভুলেছে তো খাবারটা খেয়ে? বলে হ্যাঁ না গো, ভোলেনি, আমি তো অনেক খাবারই দিয়েছি ওকে, কিন্তু একটাও মুখে তোলেনি জানো তো, সব খাবার পড়ে আছে। আরণ্যক বলে দেখো বড় মা, একটু তো সময় লাগবে বলো, কারণ মিনি যাদেরকে ভালোবাসে তাদেরকে খুব ভালোবাসে একদম মন থেকে।
হ্যাঁ তাই হবে, আচ্ছা ঠিক আছে, তুই তো বেরোবি, চ আমি তোর খাবার দাবার গুছিয়ে দিচ্ছি। গরিমা তুমি কিছু খাবে? গরিমাকে জিজ্ঞাসা করে বড় মা। আরণ্যক বলে, ও মা সে কি, জুস খাও না? জাহ্নবী বলে, হ্যাঁ মা যাও না, জুসটা নিয়ে আসো না। তখন আরণ্যক বলে, মেম সাহেব তুমি যদি কাইন্ডলি জুসটা দিতে বড় মাকে একটু হেল্প করতে, যাও না গিয়ে জুসটা নিয়ে এসো না। জাহ্নবী তো অবাক হয়ে যায়, আরণ্যক তাকিয়ে থাকে জাহ্নবীর দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখা যাচ্ছে যে এই পর্বের বিস্তারিত দেখতে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে স্টার জলসার পর্দায় নজর রাখতে কিন্তু কেউ ভুলো না। ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বের নতুন রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।